দেখো আজকে তোমাদের কাছে পাটিসাপটা তৈরি করছি। এই যে এটা চাল গুঁড়ি, ময়দা আর অল্প একটু সুজি দিয়েছি, দিয়ে দুধ আর চিনি দিয়ে এটা গোলাটা তৈরি করেছি। দেখতে পাচ্ছ, এরকম গোলাটা তৈরি করতে হবে। এবার এখানে মাখার সন্দেশ এনে রেখেছি পুর দেবো বলে, আর এখানে ঘি গলিয়ে রেখেছি। এবার তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে এবার এই মূলোটা একটুখানি কেটে রেখেছি, এটা দিয়ে 4-5টা ঘিটা মাখিয়ে দিলাম। দিয়ে এবার এই যে হাতায় করে গোলা তুলে রাখো। 4-5টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই এটা গোল হয়ে যাবে। এরপর এই যে সন্দেশের পুরটা দিয়ে দিলাম। এই যে সন্দেশের পুর দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটুখানি হয়ে যাবে। গোলাটা একটুখানি যাতে ওল্টানোর মতন একটুখানি শুকিয়ে যায় এক পিঠটা, সেটা দেখতে হবে। তারপর তবে তুমি ওল্টাতে পারবে, না হলে ওল্টাতে গেলে ছিঁড়ে যাবে। দেখো দেখো পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম। এটা খেতে ভালো লাগবে, তাই জন্য ঘিটা একটু মাখিয়ে নিলাম। তবে গ্যাসটা একটুখানি কম লো করে দেবে, কেননা নাহলে পাটিসাপটাগুলো সব পুড়ে যাবে। দেখো পাটিসাপটা রেডি হয়ে যাচ্ছে। পাটিসাপটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা পাটিসাপটাগুলো রেডি। ভালো হয়েছে। দেখো তোমাদের আজকে আমি কি করছি, দুধ পুলি করব, তাই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে একটু গাঢ় হয়ে যাবে, তারপর পিঠেগুলো দিয়ে দেবো। দুধটা জাল দিয়ে দিচ্ছি আগে। তোমরা দেখতে থাকো, দুধ পুলিটা করছি, তোমরা দেখতে থাকো। দেখো দুধটা হয়ে গেছে, ফুটে গেছে দুধটা, আর পিঠেগুলো দিয়ে দিয়েছি। এই যে নারকেলের পুর দিয়ে তৈরি করা হয়েছিল পিঠেগুলো, তুলি করে নারকেলের পুর দিয়ে এরকমভাবে মুড়ে দিলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এগুলো এবার এই ফুটন্ত দুধে ছেড়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে গেলে তবেই এই
পিঠেগুলো দিতে হবে, না হলে পিঠেটা ভেঙে যাবে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে। লাস্টে পিঠেটা তৈরি হয়ে গেলে তারপরে এই যে খেজুর গুড়ের পাটালি আছে ওটা দিয়ে দেবো। আর এইখানে আমি আমল দুধ গুলে রেখেছি খানিকটা, এই যে এই দুধে ফোটানোর পর আমল দুধটা দেবো। আমল দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয়। দেখো দুধটা ফুটছে, পিঠেগুলো সেদ্ধ হবে। পিঠে সেদ্ধ হলে তারপরেতে গুড়টা দেব। তোমরা দেখতে থাকো। দেখো আমল দুধটা দিয়ে দিলাম। আমল দুধটা দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয় আমল দুধের। এটা ফুটছে, দেখো পিঠেটা হয়ে গেছে। এবার আমি খেজুরি গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি। পাটালিটা তাও ভাঙা হয়েছিল, টুকটুক একটা বড় তাল ছিল পাটালির। খুব শক্ত শক্ত পাটালিগুলো। পিঠেগুলো হয়ে গেছে, এবার পাটালিগুলো দিয়ে দিচ্ছি।
দেখো পাটালিগুলো গলে যাচ্ছে দুধে। এই যে দুটো ছোট এলাচ দিয়েছিলাম সেন্টটা ভালো ছাড়বে বলে। দেখো আমার দুধ পুলি রেডি হয়ে গেছে, দেখে নাও। এই যে দুধ পুলি রেডি। ঠিক আছে, শীতকালে পিঠে পার্বণ আসছে, তোমরা সবাই বাড়িতে রান্না করে খেও। ঠিক আছে, রাখছি।